আসসালামু আলাইকুম। আশা করব সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো আজকে তৈরি করব চকলেট পাউন্ড কেক, যেটা হচ্ছে 2 লেয়ারের। তো এর জন্য আমি যা যা উপকরণ নিচ্ছি এবং এর দাম কত এ টু জেড আজকে আপনাদের শেয়ার করব। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি। 5টা ডিম দিয়ে এই কেকটা তৈরি করব। আর এখানে দেখুন ডিমের মধ্যে কুসুমটা ভেঙে গেছে। তো এটা কী করবো, আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এই যে চারটাকে এখন কুসুমগুলোকে আলাদা করে নিব। আসলে কুসুম যদি সাদা অংশের মধ্যে পড়ে যায় তাহলে ফোম হতে অনেকটা সমস্যা হয়, কষ্ট হয়। তো সেই জন্য আমি ওটাকে আলাদা করে আর 4টা কুসুমকে আলাদা করে নিয়েছি। তো এখন ওই 4টা ডিমের যে সাদা অংশগুলো রয়েছে সেগুলোকে ভালো করে বিট করে নেব। আর এখানে যদি আপনারা একটু লেবুর রস ব্যবহার করেন তাহলে আরেকটু সুন্দর হয়। তো এখানে 1 কাপের মতো চিনি আছে, দোকান থেকে এভাবেই কিনে এনেছি। আমি অনুমান করে বলছি আর কি, এখানে 1 কাপ চিনি আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে পুরো 1 কাপ চিনি আমি ব্যবহার করব। আর এখানে 1/4 কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। মানে আপনারা যে মেজারমেন্ট কাপগুলো আছে সেগুলো দিয়ে তেল ব্যবহার করতে পারেন, তেলটা কম দিলেও সমস্যা নেই। তো এখন আমি চায়ের চামচ দিয়ে এখানে আমি ভ্যানিলা ফ্লেভার দিয়ে নিচ্ছি, যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক সেই জন্য ভ্যানিলা এসেন্স দিচ্ছি। তো এখন ডিমের যে কুসুমগুলো রয়েছে 5টা ডিমের কুসুম সেটা দিয়ে নিচ্ছি। তো এখন ভালো করে বিট করে নেব। আসলে সম্পূর্ণ বিট যত সুন্দর হবে তত সুন্দর পারফেক্টভাবে আপনাদের কেকটা হবে। তো এখন আমি এইখানে সামান্য পরিমাণে লিকুইড দুধ ব্যবহার করছি। এই যে আগে থেকেই জাল দেওয়া ছিল দুধটা, তো সেটাকে ব্যবহার করছি আর ভালো করে আবারও বিট করে নিচ্ছি। তো এখন এই পুরো প্রসেসটা কমপ্লিট করা শেষ হয়ে গেলে এইখানে আমি আটা ব্যবহার করব 1 কাপের মতো। আর এরকম চায়ের চামচ দিয়ে আমি বেকিং পাউডার এবং সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি আর 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন, আমি আটাই ব্যবহার করি। তো এই আর কি সুন্দর হয়ে গেল কেকটা আমার। দেখুন কেকের ব্যাটারটা আর কি কতটুকু সফট হবে এই কেকটা, আমার কিন্তু দেখেই আমি বুঝে ফেলেছি। ব্যাটারটা যখন গুলা হয় তখনই বোঝা যায় কেকটা কতটুকু পারফেক্ট হবে। যারা রেগুলার কেক বানায় তারা কিন্তু জানে। তো যখন আপনার ব্যাটারটা এরকম সুন্দর আসবে, এরকম আসলেই আপনার বুঝতে হবে যে আজকে আপনার কেকটা অনেক সুন্দর হবে। অনেক সময় কিন্তু আমাদেরও কেক নষ্ট হয়ে যায়, এতে ঘাবড়ানোর কিছু নেই। যারা নতুন আছেন তারা অবশ্যই বারবার ট্রাই করবেন। যত ট্রাই করবেন ততই কিন্তু আপনারা পারফেক্টভাবে শিখতে পারবেন। এগুলোর জন্য এক্সট্রা ট্রেনিংয়ের আমার আপাতত মনে হয় দরকার নেই। এই যে দেখুন 3টা কেক হয়েছে, একটা হচ্ছে 40 টাকা দামের কেক হয়েছে আর 2টা আমার কেকের জন্য আমার যতটুকু দরকার ছিল ততটুকু নিয়েছি। তো এখন উপরের যে অংশটা আছে সেটা আমি তুলে ফেলছি, কারণ এখানে যদি আমি সুগার যেই সিরাপটা আছে সেটা দেই তাহলে কিন্তু আপনার উপরের অংশটার জন্য ভালো হবে না। তো এখন এই যে খুব সুন্দর করে আমি এগুলোকে এক একটা করে ক্রিম লাগিয়ে নেব, যেহেতু 2 লেয়ারের কেক। তো দেখুন আজকে আমি ট্রপিক্যাল ক্রিমটা অর্ডার দিয়েছিলাম। একদিন আগে ট্রপিক্যাল ক্রিম অর্ডার দিবেন, ডিসিসি মার্কেট থেকে আমি অর্ডার দিই, যেহেতু টঙ্গী বাজারে সরাসরি পাই না। তো সেই জন্য ডিসিসি মার্কেটে আমি অর্ডার দিয়েছিলাম, একদিনের মধ্যে ওরা ডেলিভারি দিয়ে গেছে। তো এটাই আর কি, আগে যদি জানতাম তাহলে আমি ভিভো ক্রিমটা অর্ডার দিতাম না। এখন যেহেতু ভিভো ক্রিম অর্ডার দিয়ে নিয়েছি কিছু করার নেই। ওটা মাঝে মাঝে যেমন গানাশ তৈরি করতে আমি ব্যবহার করতে পারবো, নাম লেখার জন্য ব্যবহার করতে পারবো। তো ওইটা আমি বিভিন্ন কাজে মানে কেক তৈরি করতে লাগবে আর কি। তো ওইটা রেখে দিয়েছি। আর ওটা আমি কিন্তু নর্মালে রাখিনি, ডিপে রেখে দিয়েছি, যেহেতু আমি ব্যবহার করব ওটাকে। তো নর্মালে রাখলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই আমি ওটাকে ডিপে রেখে দিয়েছি। এখন এই কেকটাকে পুরোটুকু কাভার করছি। তো আজকে পুরো কেকটা হচ্ছে মানে চকলেট ফ্লেভারের, সেই জন্যই আর কি। আর ভিতরের কেকটা কিন্তু চকলেট বলেনি, ভিতরের কেকটা নর্মাল বলেছিল, তো সেই জন্যই নর্মাল হয়েছে। অনেকেই চকলেট কেক খেতে আর কি পছন্দ করে না, সেই জন্যই আর কি আমি চকলেট লেয়ারটা দেইনি কেকের ভিতরে। তো এখন সুন্দর করে সব কিছু সমান করে আমি চকলেট গানাশ টানাশ সব কিছু দিয়ে নিব। আপনাদের A to Z ভিডিওটা আমি শেয়ার করতে পারছি না, যেহেতু মানে আমার ডেলিভারি কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়, সব কিছু দেখানো সম্ভব হয় না। তো এই কেকটা আমি কত টাকায় সেল করেছি, কতটুকু হয়েছে, কত টাকা খরচ হয়েছে সেটাই আজকে আর কি বলবো। এই চকলেট গানাশটা তৈরি করতে আমি এখানে সামান্য পরিমাণ চকলেট ব্যবহার করেছি আর লিকুইড ক্রিম ব্যবহার করেছি, ভিভো যে ক্রিমটা ছিল সেটা ব্যবহার করেছি আর সামান্য পরিমাণে বাটার ব্যবহার করেছি, কারণ বাটারটা ব্যবহার করলে একটা গ্লেজ দেয়। তো
আমি এটাকে সামান্য গরম পানির উপরে রেখে দিয়েছি, এরকমভাবে লুজ হয়ে গেছে। আর যদি কালারটা না আসে ওরকমভাবে চকলেটের, তাহলে আপনারা একটু চকলেট পেস্ট দিয়ে দিবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কালারটা চলে এসেছে। এরকম কালো কালারটা অনেক সময় আসতে চায় না, তো একটু চকলেট পেস্ট দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। এখন আমি পুরো কেকটাকে ডেকোরেশন করব বিভিন্ন রকমের চকলেট, বিস্কিট সব কিছু দিয়ে। তো আমি সচরাচর কেক 480 টাকা পাউন্ডে সেল করে থাকি, তো অনেকেই 600 টাকা পাউন্ড সেল করে। আমি কম দামেই সেল করি, কারণ সবাই যেন কিনতে পারে, সেজন্যই আমি বেশি দাম দেই না। তো আমি বরাবর 480 টাকা বিক্রি করি। তো এই কেকটা প্রায় 2 পাউন্ডের উপরে হয়েছে। তো এই কেকটা হিসাব করলে 1000 টাকার মতো ডেলিভারি আসে সব কিছু মিলিয়ে। তো আমি কাস্টমারকে দিয়ে দেই। তো এই কেকটাতে খুব বেশি হলে আমার খরচ যদি আমি ধরি প্রায় 200 থেকে 250 টাকায় আমি ধরবো, আর ডেলিভারি চার্জ সব কিছু মিলে আমার পরিশ্রম মিলে 400 টাকার মতোই আমি সব কিছু খরচ ধরলেও আমার 600 টাকা লাভ থাকে। যারা এখনও নতুন আছেন, কেকের বিজনেস করতে চাচ্ছেন, ভাবছেন, অবশ্যই তারা বিজনেসটা করতে পারেন, খুবই লাভজনক একটা বিজনেস। তো আপনারা অবশ্যই চাইলে করতে পারেন। আর ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর আমি এইখানে কিছু ডাস্ট দিয়ে নিচ্ছি, গোল্ডেন ডাস্ট আর কি, দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। তো আজকে ভিডিওটা আর লম্বা করছি না। আর অবশ্যই আমার পাশে থাকবেন সবাই। কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করি সব সময়। কেকগুলো কেমন হচ্ছে বা কি কোনো ঝামেলায় পড়েছেন কিনা সব কিছু বলতে পারেন। তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।